চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত 2 দিন ধরে চলছে উত্তেজনা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সীমান্তরক্ষীরা কোনো এক কারণে অনেকটাই শান্ত ছিল। সেই বিজেপি বাঘের মতো গর্জে উঠেছে। এবার রুখে দিয়েছে বাংলাদেশের ভূখণ্ডে বিএসএফ এর অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ। বিজেপির সাথে স্থানীয় জনগণও বিএসএফ এর তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে ওই সীমান্তের বিরোধ নিরসনে 2 দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে, সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে বাংলাদেশের 50 গজ ভেতরে ঢুকে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে 5 থেকে 6 মাস আগে, তথা আওয়ামী লীগের আমলে সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণের সময় এই উত্তেজনা দেখা যায়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও নিজেদের দৃঢ়তা দেখিয়ে আসছে। বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান করেন। 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এড়িয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরের দিন আবার বিএসএফ এর পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজেপি তাতে বাধা দিয়েছে। এতে উত্তেজনা বেড়ে যায়। তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।